অনেক পুরনো দিনের কথা। তপ্ত মরুভূমি আর নিস্তব্ধ পাহাড়ের মাঝে আল দাম্মাম নামের একটি জনপদ ছিল। আল দাম্মামের মাটি একসময় সোনা ফলাত, কিন্তু এখন সেখানে আকাশ থেকে আগুন ঝরে। গত ৩ বছর ধরে সেখানে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। নদীগুলো শুকিয়ে গিয়েছিল, পুকুরগুলোতে ফাটল ধরেছিল এবং তৃষ্ণায় প্রাণীরা মারা যাচ্ছিল। পানি সেখানে হিরে মুক্তার চেয়েও বেশি দামি হয়ে উঠেছিল। এই জনপদের বাইরের অংশে নিজের পৈতৃক জমিতে রহিম নামের এক যুবক বাস করত। রহিমের বয়স ছিল ২৫ বছর, কিন্তু দায়িত্বের বোঝা সময়ের আগেই তার চেহারায় এক ধরনের গাম্ভীর্য এনে দিয়েছিল। রহিমের বাবা শেখ জামাল ছিলেন জনপদের সবচেয়ে নেককার মানুষ, যিনি মৃত্যুর সময় রহিমকে একটাই উপদেশ দিয়েছিলেন, বাবা, আমাদের জমির ঠিক মাঝখানে যে পুরনো কুয়োটা আছে তা আমাদের বংশের আমানত। জীবন চলে গেলেও কখনো এই কুয়োর সওদা করবে না, আর এটা থেকে তৃষ্ণার্তকে পানি পান করাতে কখনো মানা করবে না। রহিম তার বাবার কথাগুলোকে তাবিজের মতো করে গলায় ঝুলিয়ে নিয়েছিল। সেই পুরো এলাকায় কেবল রহিমের কুয়োটি এমন ছিল যার গভীরে এখনও কিছুটা পানি বাকি ছিল। রহিম দিন-রাত পরিশ্রম করত, রশি টানত এবং গ্রামের গরিব, বিধবা ও গবাদি পশুদের বিনামূল্যে পানি পান করাত। লোকেরা তাকে পানির ফেরেস্তা বলে ডাকত। কিন্তু শয়তান প্রায়ই মানুষের রূপ ধরে আমাদের নিজেদের ঘরেই অবস্থান করে। রহিমের চাচা মিরওয়াজ খান ছিলেন চরম লোভী ও ধূর্ত একজন মানুষ। তার নজর সবসময় রহিমের জমি এবং ওই কুয়োর দিকেই থাকত। মিরওয়াজ জানত যে এই খরার সময়ে যদি কুয়োটি তার দখলে চলে আসে, তবে সে পানি বিক্রি করে পুরো জনপদের বাদশাহ হয়ে যেতে পারবে। মিরওয়াসের ২ ছেলে ছিল, শাকা আর রাকা। দুজনেই তাদের বাবার চেয়ে আরও ২ কদম এগিয়ে ছিল, জালিম ও নির্দয়। এক অশুভ সন্ধ্যার কথা। আকাশে লাল রঙের ধূলিঝড় বইছিল। মিরওয়াজ তার ছেলেদের নিয়ে রহিমের কুড়ে ঘরে এলো। মুখে মিথ্যা সহানুভূতির মুখোশ পরে সে বলল, রহিম বাবা, শুনলাম কুয়োর পানিও এখন নিচে নেমে যাচ্ছে। গ্রামবাসীরা তৃষ্ণায় মারা যাচ্ছে। আমাকে এক পুরনো ফকির বলেছে যে যদি আজ অমাবস্যার রাতে অন্ধকারের মধ্যে আমরা কুয়োর ভেতর নেমে সেটা পরিষ্কার করি এবং সেখানে একটি বিশেষ দোয়া পড়ি, তবে পানির ঝর্ণা আবার ফেটে বের হবে। রহিম, যার মন ছিল আয়নার মতো পরিষ্কার, সে তার চাচার চাল বুঝতে পারল না। তার মনে হলো এটি একটি সাওয়াবের কাজ। সে বলল, জি চাচা যান, আমার পরিশ্রমে যদি গ্রামের তৃষ্ণা মেটে তবে আমি কুয়োর ভেতর নামতে প্রস্তুত। রাতের নিস্তব্ধতা গভীর হল। চারিদিকে শুধু ঘন কালো অন্ধকার। তারা কুয়োর কাছে পৌঁছল। কুয়োটি ছিল খুব গভীর এবং ভীতিকর। ভেতর থেকে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া আসছিল, যা ঘাম শুকিয়ে দিচ্ছিল। রহিমের কোমরে একটি মোটা রশি বাঁধল মিরওয়াজ। যাও বাবা, আল্লাহ তোমার হেফাজতকারী হন, মিরওয়াজ বলল। রহিম ধীরে ধীরে কুয়োর ভেতর নামতে লাগল। সে যত নিচে যাচ্ছিল আলো তত কমতে লাগল। কুয়োর দেওয়ালে শ্যাওলা ও পিচ্ছিল ভাব ছিল। রহিম যখন কুয়োর তলদেশের কাছাকাছি পৌঁছল, তখন সে আওয়াজ দিল, চাচা যান, আমি নিচে পৌঁছে গেছি। এখানে তো কাদা, পানি খুবই কম। ওপর থেকে মিরওয়াসের শয়তানি হাসি প্রতিধ্বনিত হল, পানি তো কমই ভাতিজা, কিন্তু তোমার বয়স তার চেয়েও কম। রহিম ঘাবড়ে গেল। চাচা, আপনি এসব কি বলছেন? মিরওয়াজ চিৎকার করে উঠল, এই জমি আর এই কুঁয়ো এখন আমার। তুই ছিলি আমাদের পথের কাঁটা, আজ থেকে এই কুঁয়োইতের কবর হবে। রহিম কিছু বুঝে ওঠার আগেই মিরওয়াজ ও তার ছেলেরা ওপর থেকে রশি কেটে দিল। রহিম ধরাম করে নিচে কাদা আর পাথরের ওপর এসে পড়ল। তার চিৎকার কুঁয়োর গলার ভেতরেই আটকে রইল। সে গভীর চোট পেল, কিন্তু কাদার কারণে তার প্রাণ বেঁচে গেল। ওপর থেকে মিরওয়াজ একটি ভারী পাথর দিয়ে কুঁয়োর মুখ ঢাকতে শুরু করল। অল্প সময়ের মধ্যেই ওপরে দৃশ্যমান আকাশের ছোট্ট টুকরোটিও উধাও হয়ে গেল। রহিম এখন জ্যান্ত দাফন হয়ে গিয়েছিল। গভীর অন্ধকার, দম বন্ধ করা দুর্গন্ধ আর মৃত্যুর নিস্তব্ধতা। রহিম অনেক ডাকাডাকি করল, কাঁদল, চিৎকার করল, কিন্তু যারা শোনার তারা তো তাকে মারতেই এসেছিল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। হয়তো দিন বেরিয়ে এসেছিল, কিন্তু সেখানে ছিল শুধুই রাত। রহিমের গলা তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছিল, তার ক্ষতস্থানগুলো দিয়ে রক্ত ঝরছিল। তার মনে হল এবার তার মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই সেই ঘুটঘুটে অন্ধকারে সে একটি হালকা আলোর ঝলক দেখতে পেল। রহিম তার ঝাপসা চোখ রোগড়াল। সেই ঝলকটি কাদার এক কোণ থেকে আসছিল। রহিম হেঁচড়াতে হেঁচড়াতে সেখানে পৌঁছল। সে দেখল কাদায় অর্ধেক চাপা পড়া একটি পুতুল পড়ে আছে।
কিন্তু এটি কোনো সাধারণ পুতুল ছিল না, এটি কাপড়ের নয়, বরং এক অদ্ভুত স্বচ্ছ জিনিস দিয়ে তৈরি, যা অন্ধকারে জোনাকির মতো জ্বলছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই পুতুলের বুকে, হাতে ও পায়ে লোহার 7টি বড় বড় পেরেক গাঁথা ছিল। পুতুলটিকে দেখে রহিম নিজের কষ্ট ভুলে গেল। তার মনে হলো যেন পুতুলটি তাকে কিছু বলছে। সেই নির্জীব বস্তুটির মধ্যে সে একটি ব্যথা অনুভব করল। তোমাকেও কি কেউ আমার মতো বন্দী করেছে? রহিম ভারী গলায় বলল। আমি তো নিজের প্রাণ বাঁচাতে পারলাম না, কিন্তু হয়তো তোমাকে এই ব্যথা থেকে মুক্ত করতে পারব। রহিমের হাত কাঁপছিল, আঙুলগুলো ছিল রক্তমাখা। তবুও সে তার বাকি থাকা সমস্ত শক্তি জড়ো করে পুতুলের বুকে গাঁথা প্রথম পেরেকটি টেনে বের করল। কাদা আর রক্তমাখা হাতে সে একে একে পেরেকগুলো বের করতে শুরু করল। প্রতিটি পেরেক তোলার সাথে সাথে তার মনে হচ্ছিল যেন কুয়োর পাপমাত্রা বদলে যাচ্ছে। 6টি পেরেক বেরিয়ে গেল। এখন শুধু শেষ পেরেকটি বাকি ছিল, যা পুতুলের বুকে ঠিক হৃদয়ের জায়গায় গাঁথা ছিল। রহিমের শ্বাস আটকে আসছিল, তার মাথা ঘুরছিল। ইয়া আল্লাহ, ব্যাস এই শেষ পুণ্যটি। যেইমাত্র রহিম সপ্তম ও শেষ পেরেকটি টেনে বের করল, এক ভয়ঙ্কর বিস্ফোরণ হল। কুয়োর ভেতর একটি তীব্র নীল আলোর ঝলকানি হল, যা রহিমের চোখ ধাঁধিয়ে দিল। তার মনে হল যেন সে হাওয়ায় ভাসছে। তার কানে পানি বয়ে যাওয়ার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, কুলকুল করে বয়ে চলা মিষ্টি পানি। আর তারপর সে অজ্ঞান হয়ে গেল। যখন রহিমের চোখ খুলল, তখন সে আর কাদায় ছিল না। সে এমন এক জায়গায় শুয়েছিল যা দেখতে কোনো কাঁচের মহলের মতো লাগছিল। মাটি ছিল পানির, ছাদ ছিল পানির, আর বাতাসে ছিল ভেজা মাটির সুবাস। তার ক্ষতগুলো সব সেরে গিয়েছিল। তার সামনে একটি সিংহাসন ছিল, যার উপর একটি মেয়ে বসেছিল। মেয়েটি এতই সুন্দরী ছিল যে ভাষায় বর্ণনা করা অসম্ভব। তার পোশাক ছিল বহমান পানির মতো, আর তার চুল এমনভাবে উঠছিল যেন পানির ঢেউ। তার চোখে ছিল সমুদ্রের মতো গভীরতা। সে ছিল জিনজাদি জিম্মল, পানির রানী। জিম্মল সিংহাসন থেকে নামল এবং রহিমের কাছে এলো। সে হাঁটলে পানিতে কোনো ঘূর্ণি তৈরি হতো না, বরং ফুল ফুটত। ওঠো হে আদম সন্তান। জিম্মলের কণ্ঠে ছিল জলতরঙ্গের মতো ঝঙ্কার। আমি জিম্মল, এই মাটির নিচে বয়ে চলা সমস্ত পানির পাহারাদার। এক জালিম আগুনের জিন আমাকে ওই পুতুলের ভেতর বন্দি করে রেখেছিল এবং ওই কুয়োটিকে শুকিয়ে দিয়েছিল, যাতে এই পুরো এলাকাটি মরুভূমি হয়ে যায়। সেই বন্দিদশা ভাঙার শর্ত ছিল এই যে এমন কোনো মানুষ যে নিজে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, সে নিজের পরোয়া না করে আমাকে মুক্ত করবে। জিম্মল রহিমের হাত ধরল। তার স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা, কিন্তু প্রশান্তিদায়ক। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ রহিম, আজ থেকে আমি তোমার কাছে কৃতজ্ঞ। চাও, তুমি কি চাও? দুনিয়ার সমস্ত ধনভাণ্ডার এখন তোমার পদতলে। রহিম তার চারদিকে তাকাল। তার বিশ্বাস হচ্ছিল না। সে বলল, শাহজাদি, আমার সোনারূপা চাই না। আমার গ্রামের মানুষ, শিশু আর পশুরা তৃষ্ণায় মারা যাচ্ছে। আপনি যদি কিছু করতে পারেন, তবে আমার ওই শুকনো কুয়োটি পানিতে ভরিয়ে দিন। জিম্মলের চোখে রহিমের জন্য সম্মান বেড়ে গেল। এত বড় উপকার করার পরও তুমি নিজের জন্য কিছুই চাইলে না। তুমি সত্যিই পানির মতো পবিত্র। কিন্তু তারপর জিম্মলের চেহারায় বিষণ্ণতা ছেয়ে গেল। এখানেই এই গল্পে একটি নতুন এবং বড় মোড় আসে। জিম্মল গম্ভীরভাবে বলল, রহিম, আমি পানি ফিরিয়ে আনতে পারি, কিন্তু এটা এতটা সহজ নয়। ওই আগুনের জিনের অভিশাপ এখনও পুরোপুরি ভাঙেনি। সে কুয়োর শিরাগুলোর ওপর একটি দোজখের তালা লাগিয়ে রেখেছে, যা পাতাল লোকের গভীরে অবস্থিত। আমি সেখানে যেতে পারব না, কারণ আমার শক্তি সেখানকার আগুনে বাষ্প হয়ে যাবে। ওটা কেবল একজন মানুষই ভাঙতে পারে, এমন একজন মানুষ যার ভেতর ঈমানের শীতলতা রয়েছে। জিম্মল রহিমের চোখে চোখ রেখে বলল, তুমি কি তোমার গ্রামের জন্য পাতাল লোকে গিয়ে ওই আগুনের তালা ভাঙার ঝুঁকি নেবে? সেখান থেকে ফিরে আসা সাধারণত সম্ভব হয় না। রহিম এক মুহূর্তের জন্য তার মৃত পিতার মুখ স্মরণ করল। সে বুক টান করে বলল, যে মৃত্যুকে আমি ভয় পাইনি, তা আমার কি আর ক্ষতি করবে? আমি প্রস্তুত। পানির রানী জিম্মল রহিমকে নিয়ে তার কাঁচের মহলের পেছনের অংশে এল। এখানকার দৃশ্য মহলের বাকি অংশের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। যেখানে মহলের সব দিকে ছিল শীতলতা ও নীল আলো, সেখানে এই অংশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল। সামনে এক বিশাল কালো দরজা দাঁড়িয়েছিল, যা কোনো কালো পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল। সেই দরজার ফাটল দিয়ে রক্তের মতো লাল আলো চুঁইয়ে চুঁইয়ে বাইরে আসছিল, এবং সেখানকার বাতাসে গলিত লোহার গন্ধ ছিল। জিম্মল সেই দরজার কাছে এসে থেমে গেল। তার চেহারায় এক গভীর চিন্তার ছাপ ছিল। সে তার হাতের তালু খুলল।
তার তালুতে একটি নীল মুক্ত জল করছিল, যা দেখতে কোনো জমাট বাঁধা অশ্রুর মতো লাগছিল। এটা নাও রহিম। মুক্তটি রহিমের হাতে রেখে বলল, এটা তোমার মুঠোর ভেতর আটকে রাখবে। যতক্ষণ এটি তোমার কাছে থাকবে, পাতালের আগুন তোমার শরীর পোড়াতে পারলেও তোমার রুহকে ভস্য করতে পারবে না। তবে মনে রেখো, তুমি পুরোপুরি ব্যথা অনুভব করবে। ওই আগুন তোমার সাহসকে গলিয়ে দেওয়ার চেষ্টা করবে। রহিম মুক্তটি হাতে নিল। তার শীতলতা রহিমের শিরায় শিরায় নেমে গেল। সে জিম্মলের চোখে তাকালো আর জিজ্ঞেস করল, শাহজাদি, ওই দরজার পিছনে কি আছে? জিম্মল গম্ভীরভাবে বলল, ওই দরজার পেছনে আছে অগ্নিকুণ্ড। সেখানে ওই জাদুকরের সবচেয়ে ভয়ঙ্কর ইফরিত পাহারা দিচ্ছে। সে পানির আসল শিরার ওপর দোজখের একটি তালা লাগিয়ে রেখেছে। তোমাকে সেই ইফরিতের নজর থেকে বেঁচে ওই জ্বলন্ত তালাটি ভাঙতে হবে। আর মনে রেখো রহিম, তুমি সেখানে মাত্র একবারই যেতে পারবে। যদি পা পিছিয়ে নাও, তবে পথ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। রহিম একটি দীর্ঘশ্বাস নিল। তার নিজের জনপদের তৃষ্ণার্ত শিশুদের মুখ মনে পড়ল। সে আল্লাহু আকবার বলে সেই কালো দরজাটিকে ধাক্কা দিল। দরজা খুলল আর রহিম জাহান্নামের উপত্যকার মতো এক জগতের সম্মুখীন হল। সেখানে পানির কোনো নামগন্ধ ছিল না। চারিদিকে গলিত পাথর নদীর মতো বয়ে চলছিল। আকাশের বদলে উপরে ছিল জ্বলন্ত কয়লার ছাদ, যেখান থেকে আগুনের বৃষ্টি হচ্ছিল। বাতাসে এত বিষাক্ত ধোঁয়া ছিল যে শ্বাস নেওয়াও কঠিন ছিল। সামনে একটি সরু জরাজীর্ণ সেতু ছিল, যা আগুনের একটি গভীর খাদের উপর তৈরি করা হয়েছিল। সেতুর অপর প্রান্তে একটি বিশাল পাথরের সাথে সেই দোজখের তালাটি ঝুলছিল। তালাটি এত বড় ছিল যেন কোনো হাতির মাথা, আর তা টকটকে লাল গরম ছিল, যেন এইমাত্র চুল্লি থেকে বের করা হয়েছে। সেই তালাটি একটি মোটা শিকলকে আঁকড়ে রেখেছিল এবং ওই শিকলের পেছনে একটি কালো দেয়াল ছিল। রহিমের মন সাক্ষী দিচ্ছিল যে ওই দেয়ালের পেছনেই রহমতের পানি বন্দী হয়ে আছে। রহিম ওই আগুনের সেতুর উপর প্রথম পা রাখল। ছ্যাঁত করে শব্দ হল। তার জুতোর তলা পুড়তে লাগল। উত্তাপ এতই বেশি ছিল যে রহিমের চামড়া ঝলসে যেতে লাগল। তার মনে হল যেন তার রক্ত টকবক করে ফুটছে। ইয়া রাব, আমাকে সাহস দিন, রহিম বিড়বিড় করে বলল। সে কেবল সেতুর মাঝখানে পৌঁছেছিল, ঠিক তখনই খাদের নিচে বয়ে চলা আগুনের নদীতে এক ভূমিকম্প হল। এক ভয়ঙ্কর গর্জনের সাথে আগুনের শিখাগুলো এক ভয়ানক ছায়ার রূপ ধারণ করল। এটা ছিল ইফরিত। তার শরীর জ্বলন্ত কয়লা দিয়ে তৈরি ছিল, আর চোখে ছিল ঘৃণার আগুন। ইফরিত রহিমকে দেখল এবং তার হাসিতে পুরো পাতাল কেঁপে উঠল। একটি ধুলির পুতুল, তোর এত সাহস! ইফরিতের কণ্ঠে ছিল মেঘের মতো গর্জন। এখানে পানি বাষ্প হয়ে যায় আর লোহা গলে যায়, আর তুই তোর প্রাণ দিতে এসেছিস? রহিম কাঁপছিল, কিন্তু তার ঈমান ছিল পাথরের মতো মজবুত। সে তার মুঠোয় সেই নীল মুক্তটি শক্ত করে চেপে ধরল। আমি নিজের প্রাণ দিতে আসিনি, আমার জনপদের জীবন চাইতে এসেছি, রহিম চিৎকার করে বলল। সরে দাঁড়া আমার পথ থেকে, হে শয়তানের সন্তান! ইফরিত অবজ্ঞার সাথে বলল, কাদের জন্য? ওই লোকদের জন্য যারা তোকে কুয়োর ভেতর ধাক্কা দিল, সেই চাচার জন্য যে তোকে মারল? যা, ফিরে যা, কেন নিজের প্রাণ হারাবি ওই নিমক হারামদের জন্য? এটি ছিল ইফরিতের সবচেয়ে বড় আঘাত। সে রহিমের শরীরকে নয়, তার সংকল্পকে ভাঙতে চেয়েছিল। এক মুহূর্তের জন্য রহিমের পায়ে কাঁপুনি ধরল। তার চাচা মীর হামজার মুখ মনে পড়ল, কিন্তু তারপর তার সেই মাসুম পুতুলটির কথা মনে পড়ল, যাকে সে বাঁচিয়েছিল, আর সেই অবলা প্রাণীদের কথা যারা তৃষ্ণায় মারা যাচ্ছিল। ও রহিম জবাব দিল, সব কখনো সদা হয় না ইফরিত। আমি তাদের জন্যে আসিনি যারা আমাকে মেরেছে, আমি তাদের জন্যে এসেছি যারা নির্দোষ। এ কথা শুনে ইফরিত রাগে পাগল হয়ে গেল। তাহলে এবার পুড়ে ছাই হয়ে যা। ইফরিত তার মুখ থেকে আগুনের একটি গোলা রহিমের দিকে ছুঁড়ে মারল। রহিম তার চোখ বন্ধ করে নিল। যেইমাত্র আগুন রহিমের গায়ে এসে লাগল, তার হাতে থাকা নীল মুক্তটি একটি শীতল ঢাল তৈরি করে দিল। আগুন তাকে ছুঁয়ে পার হয়ে গেল। রহিম বুঝতে পারল যে এই মুক্তটি তাকে ইফরিতের আঘাত থেকে বাঁচিয়ে নেবে, কিন্তু ওই তালাটিকে ভাঙার জন্যে তাকে নিজেকেই জ্বলতে হবে। রহিম দৌড় দিল। সেতুটি দুলছিল, নিচে আগুন ফুটছিল, কিন্তু রহিম থামল না। সে ওই দোজখের তালার কাছে পৌঁছে গেল। ওদিকে মাটির ওপরে ওয়াদিয়ে আকিকের উপত্যকায় এখন সকাল হয়ে গিয়েছিল, কিন্তু এই সকালটি যে কোনো সন্ধ্যার চেয়েও বেশি বিষণ্ণ ছিল।
রহিমের কুয়োর কাছে পুরো জনপদ জমায়েত হয়েছিল, কিন্তু আজ এই ভিড় পানি ভরার জন্য ছিল না। রহিমের চাচা মীর হামজা খান একটি উঁচু বেদির ওপর দাঁড়িয়েছিল। সে সাদা পোশাক পরেছিল এবং তার চোখে ছিল কৃত্রিম মিথ্যা অশ্রু। তার পাশে শওকত আর লিয়াকত দাঁড়িয়েছিল, আর তাদের পায়ের কাছে ছিল কুয়োর মুখ। মীর হামজা নিজের গলা ভারী করে বলল, আমার প্রিয় ভাই ও বোনেরা, বড়ই আফসোসের বিষয়, আমাদের ভাতিজা রহিম, সেই অবুজ ছেলেটি কাল রাতে এক পুরনো গুপ্তধনের গল্পের লোভে এই শুকনো কুঁয়ে নেমে গিয়েছিল। মাটি কাঁচা ছিল, কুঁয়ো ধসে পড়ল, আর সে, মীর হামজা মিথ্যা কান্নার অভিনয় করে বলল, সে আল্লাহর কাছে চলে গেছে। আমরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু নিয়তির এটাই মঞ্জুর ছিল। জনপদের মানুষের পায়ের তলা থেকে মাটি সরে গেল। নারীরা বুক চাপড়ে কাঁদতে শুরু করল। হায়, পানির ফেরেস্তা চলে গেল, এখন আমাদের কি হবে? মীর হামজার সুযোগ বুঝে তার আসল চালটি চালল। এই কুঁয়ো এখন অশুভ হয়ে গেছে, এটি এক তরুণের প্রাণ নিয়েছে, তাই আমি এটিকে চিরকালের জন্য বন্ধ করিয়ে দিয়েছি। তবে ভয় পেও না, আমি এই জমিনে একটি সরাইখানা বানাবো, শহর থেকে যে পানির ট্যাঙ্কার আসবে তা এখানেই বিক্রি হবে। তোমরা পানি পাবে, ব্যাস সামান্য কিছু দাম চোকাতে হবে। লোকেরা নিরুপায় ছিল, তৃষ্ণা কি না করায়, তারা মাথা নিচু করে নিল। মীর হামজা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক শহরের সওদাগরের দিকে তাকালো আর চোখ টিপল। সওদাগর চুপি চুপি সোনার থলি মীর হামজার লোকের হাতে ধরিয়ে দিল। শওকত লিয়াকাতের কানে ফিসফিস করে বলল, দেখলি আব্বার বুদ্ধি, সাপও মরল, আবার লাঠিও ভাঙল না। 3 বাকছেলে তাদের জয়ে সন্তুষ্ট ছিল। তারা কি করে জানবে যে রহিমকে তারা মৃত ভাবছে সে এই মুহূর্তে তাদের মৃত্যুর সরঞ্জাম প্রস্তুত করছে? তারা যখন নিজেদের জয়ের উৎসব পালন করছিল, ঠিক তখনই হঠাৎ মাটির নিচ থেকে এক গুরুগম্ভীর গর্জন শোনা গেল। প্রথমে লোকে ভাবল হয়তো মেঘ ডাকছে। সবাই আশায় আকাশের দিকে তাকাল, কিন্তু আকাশ ছিল পরিষ্কার, সূর্য আগের মতোই আগুন ছড়াচ্ছিল। তারপর মাটি কাঁপতে শুরু করল, পাখিরা গাছ থেকে উড়ে গেল। কুঁয়োর ওপরে রাখা ভারী ভারী পাথরগুলো, যেগুলো 10 জন মানুষ মিলে রেখেছিল, সেগুলো নিজেদের জায়গা থেকে নড়তে শুরু করল। এমন লাগছিল যেন কোনো বিশাল শক্তিশালী জিনিস নিচ থেকে সেগুলোতে ধাক্কা মারছে। মীর হামজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এসব কি হচ্ছে? সওদাগর ঘাবড়ে গেল। এদিকে পাতাল লোকে রহিম সেই টকটকে লাল তালার সামনে দাঁড়িয়েছিল। তালা থেকে এত উত্তাপ বেরোচ্ছিল যে রহিমের ভ্রু আর চুল ঝলসে যেতে শুরু করেছিল। ইফরিত পেছনে দাঁড়িয়ে হাসছিল। ওটাকে ছোঁয়ার ভুল করিস না মানুষ, ওই তালা তোর রুহ পর্যন্ত জ্বালিয়ে দেবে। রহিম তার পোড়া হাতগুলোর দিকে তাকাল। তারপর সে জিম্মলের দেওয়া নীল মুক্তটি নিজের মুখে রেখে দিল। ইয়া আল্লাহ, আমার হাত নিয়ে নিন, কিন্তু আমার জনপদকে পানি দিন। রহিম এক চিৎকারের সাথে তার 2 খালি হাতে সেই জ্বলন্ত লোহার তালাটিকে শক্ত করে ধরল। ছ্যাঁত করে মাংস পোড়ার এক ভয়ঙ্কর শব্দ হল। রহিমের হাত থেকে ধোঁয়া বেরোতে লাগল। ব্যথার এমন এক ঢেউ উঠল যে রহিমের চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। তার মনে হল যেন হাজার হাজার বিছা একসাথে তাকে দংশন করছে, কিন্তু সে তালা ছাড়ল না। তার চামড়া ঝলসে খসে পড়ল, মাংস জ্বলতে লাগল। আর তারপর আরেকটি মোড় এলো। রহিমের মানব হাতগুলো যত পুড়ছিল, সেখানে নতুন চামড়া গজিয়ে উঠছিল। তবে এই চামড়া মানুষের ছিল না, এটি ছিল কাঁচের মতো স্বচ্ছ এবং পানির মতো নীল। রহিমের দেহ বিলীন হয়ে যাচ্ছিল এবং তার জায়গায় এক জলজ সত্তা রূপ নিচ্ছিল। রহিম তার রুহের শেষ শক্তিটুকু জড়ো করল। সত্যের জয় হোক! সে এক প্রচণ্ড হ্যাঁচকা টান দিল। সেই জাদুকরি তালা, যা শত শত বছর ধরে বন্ধ ছিল, রহিমের আত্মত্যাগের বরমে গলে ভেঙে গেল। যেইমাত্র তালাটি ভাঙল, সেই ভারী শিকলটি মাটিতে খসে পড়ল। আর তারপর তাই হল যার অপেক্ষায় পুরো মহাবিশ্ব ছিল। কালো দেওয়ালের পেছনে বন্দি থাকা আবে হায়াত বা জীবনদায়ী পানির ঢল মুক্ত হয়ে গেল। ওটা কোনো সাধারণ পানি ছিল না, একটি তুফান ছিল। নীল, ঠান্ডা আর শক্তিশালী পানির একটি দেওয়াল রহিমের দিকে ধেয়ে এলো। ইফরিত চিৎকার করে উঠল, না, এটা সম্ভব নয়। পানি তাকে নিজের গ্রাসে নিয়ে নিল। পাতালের আগুন এক মুহূর্তে নিভে গেল। ইফরিত যে আগুন দিয়ে তৈরি ছিল, পানি ছোঁয়ামাত্রই ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেল। রহিমও সেই পানির স্রোতে ভেসে গেল। তার আর কোনো জ্বালা অনুভব হচ্ছিল না, সে শীতলতা অনুভব করছিল। সে ডুবছিল না, বরং সে পানির অংশ হয়ে যাচ্ছিল। মাটি কাঁপছিল। ওয়াদিয়ে আকিকের বাতাসে এক অদ্ভুত প্রতিধ্বনি ছিল। কুয়োর কাছে দাঁড়িয়ে থাকা মীর হামজা খান আর তার ছেলেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। যে কুয়োটিকে তারা ভারী পাথর দিয়ে বন্ধ করেছিল, সেটা কোনো ঘুমন্ত আগ্নেয়গিরির মতো জেগে উঠেছিল। ভিড়ের মাঝে হুড়োহুড়ি পড়ে গেল। লোকেরা চিৎকার করে উঠল, পালাও, ভূমিকম্প এসেছে। কিন্তু এটা ভূমিকম্প ছিল না। হঠাৎ কান ফাটিয়ে দেওয়ার মতো এক বিস্ফোরণ হল। ধড়াম!
কুয়োর মুখে রাখা সেই ভারী ভারী পাথরগুলো, যেগুলো সরানোও কঠিন ছিল, সেগুলো তুলোর মতো হাওয়ায় উড়ে গিয়ে দূরে পড়ল। আর তারপর কুয়োর সেই কালো গলা থেকে পানির এক সুবিশাল ফোয়ারা ফেটে বেরোল। এই পানি ঘোলা বা নোংরা ছিল না, এটি ছিল দুধের মতো সাদা, উজ্জ্বল এবং এতটাই ঠান্ডা যে আশেপাশের গরম বাতাস এক পলকে শীতল হয়ে গেল। এই ফোয়ারা 50 ফুট ওপরে আকাশ পর্যন্ত উঠে গেল, যেন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছিল। শুকনো মাটিতে পানি পড়ামাত্রই ধুলো বসে গেল। শুকিয়ে যাওয়া গাছপালায় প্রাণ ফিরে এলো। মানুষ পাগলের মতো পানির দিকে দৌড়াতে লাগল। পানি, পানি এসে গেছে। কিন্তু দৃশ্য এখনও শেষ হয়নি। পানির সেই বিশাল স্তম্ভের ঠিক ওপরে ঢেউয়ের ওপর সাওয়ার হয়ে একটি ছায়া বেরিয়ে এলো। তার কাপড় ভেজা ছিল, কিন্তু তা থেকে পানি টপকাচ্ছিল না, বরং মনে হচ্ছিল তার পোশাক যেন পানিরই তৈরি। তার চেহারা 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল ছিল। সে ছিল রহিম। কিন্তু সেই রহিম ছিল না যাকে কুয়োর ভেতর ধাক্কা দেওয়া হয়েছিল। এ এখন মানুষ এবং পানির এক আধ্যাত্মিক মিলন হয়ে গিয়েছিল। তার চোখে এখন কোনো মনি ছিল না, বরং গভীর নীল সমুদ্র ঢেউ খেলছিল। মীর হামজা তাকে দেখল, আর তার আত্মা যেন শুকিয়ে গেল। রহিম, এ জ্যান্ত কিভাবে? এ তো ভূত! মীর হামজা টলমল করে কাদায় পড়ে গেল। শওকত আর লিয়াকতের হাত পা ভয়ে ফুলে গেল। রহিম পানির ঢেউয়ের শাখে ধীরে ধীরে মাটিতে নামল। তার মাটিতে পা রাখতেই কুয়োর উচ্ছ্বাস থেমে গেল, তবে পানি কানায় কানায় পূর্ণ হয়ে ফসলের মাঠে বইতে শুরু করল। রহিম ভিড়ের মধ্যে নিজের চাচাকে দেখল। রহিমের হাতে এখনও সেই নীল মুক্তটি জলজল করছিল, যা এখন তার আঙুলে একটি আংটির রূপ নিয়েছিল। এবার হিসেব মেটানোর সময়। রহিম নিজের মুখে কিছু বলল না, শুধু মীর হামজার দিকে নিজের শাহাদাত আঙুল তুলল। যে পানি এতক্ষণ ফসলের মাঠের দিকে বইছিল, তা হঠাৎ নিজের দিক পরিবর্তন করল। পানির ধারা জ্যান্ত সাপের মতো এঁকে বেঁকে মীর হামজা, শওকত আর লিয়াকতের দিকে এগিয়ে গেল। শওকত চিৎকার করে উঠল, পালাও, এটা পানি নয়! কিন্তু তারা কোথায় পালাবে? পানি তাদের চারদিক থেকে ঘিরে ফেলল। পানি তাদের পায়ের গোড়ালি আঁখড়ে ধরল, তারপর হাঁটু পর্যন্ত এলো, আর তারপর কোমর পর্যন্ত। তারা পানির ঘূর্ণিতে ফেসে গিয়েছিল। রহিম তাদের মারতে চায়নি, মৃত্যু তো খুব সহজ শাস্তি হতো। পানির স্তর তাদের ঠোঁট পর্যন্ত চলে এলো। মীর হামজা, শওকত আর লিয়াকত তিনজনেরই তৃষ্ণায় প্রাণ বেরিয়ে যাচ্ছিল। তারা দেখল যে ঠান্ডা আর মিষ্টি পানি তাদের ঠোঁটের একদম কাছাকাছি। মীর হামজা ছটপট করে পানি পানের জন্য নিজের মুখ খুলল এবং নিচে ঝুঁকল। কিন্তু যেইমাত্র তার ঠোঁট পানি ছুঁতে যাবে, পানি পেছন দিকে সরে গেল। এটি কোনো জাদুর মতো ছিল। সে যত ঝুঁকছিল, পানি তত নিচে চলে যাচ্ছিল। শওকত নিজের হাতে পানি ভরার চেষ্টা করল, কিন্তু পানি তার আঙুলের ফাঁক গলে বালির মতো পিছলে গেল। তার হাতের তালু শুকনোই থেকে গেল। রহিম এক ভারী আর গমগমে কণ্ঠে বলল, চাচা যান, আপনি পানির জন্য রক্ত ঝরিয়েছিলেন না? আপনি এক এতিমের হক মেরেছিলেন। আজ থেকে এই পানি আপনার কাছে থাকবে, আপনার চারদিকে থাকবে, কিন্তু আপনার ভাগ্যে জুটবে না। রহিমের কণ্ঠে ব্যথা আর প্রতাপ দুটোই ছিল। এটি প্রকৃতির প্রতিশোধ। আপনারা সারা জীবন তৃষ্ণার্ত থাকবেন, অথচ নদীর মাঝখানেই দাঁড়িয়ে থাকবেন। এই পানি আপনাদের ডোবাবে না, কিন্তু এক ফোঁটা পানিও পান করতে দেবে না। এটি ছিল কঠিন আযাব। মীর হামজা আর তার ছেলেরা পাগলের মতো পানিতে হাত ছুটছিল, চিৎকার করছিল, পানি, পানি, কিন্তু পানি তাদের ছুঁতে অস্বীকার করছিল। তাদের সম্পদ, তাদের অহংকার, সবকিছু সেই পানির কাছে অসহায় ছিল। সওদাগর যে জমি কিনেছিল, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে এতটাই ভয় পেয়ে গেল যে সোনার থলি সেখানেই ফেলে রেখে প্রাণ বাঁচাতে শহরের দিকে দৌড় লাগাল। গ্রামবাসীরা রহিমের পায়ে পড়ে গেল। তুমি মানুষ নও, তুমি আল্লাহর পাঠানো ফেরেস্তা। রহিম তাদের টেনে তুলল। আমি ফেরেস্তা নই, আমি কেবল এমন এক বান্দা যে ধৈর্যের আঁচল ছাড়েনি। ঠিক তখনই বাতাসে এক সুবাস ছড়িয়ে পড়ল। কেবল রহিমই একটি আওয়াজ শুনতে পেল, জিম্মালের আওয়াজ। রহিম, তোমার কথা পূর্ণ হয়েছে, এখন তুমি আর এই দুনিয়ার নও, পানি তোমাকে ডাকছে। রহিম শেষবারের মতো তার জনপদের দিকে তাকাল, যা এখন সবুজে ভরে উঠতে চলেছে। সে ধীরে ধীরে পিছু হাঁটল এবং আবার সেই কুয়োর দিকে গেল। যেইমাত্র সে কুয়োয় পা রাখল, তার শরীর পানি হয়ে তার সাথেই মিশে গেল। ওয়াদিয়ে আকিকের ভাগ্য বদলে গেল। রহিমের সেই জমি আর সেই কুয়ো পুরো আরবে চশমায়ে রহমত বা রহমতের ঝর্ণা নামে বিখ্যাত হয়ে গেল। সেখানে এত শস্য উৎপাদিত হল যে আর কেউ অভুক্ত রইল না। লোকেরা বলে সেই কুয়োর পানি সমস্ত রোগের ওষুধ হয়ে গিয়েছিল।
আর মীর হামজা? তার পরিণতি এমন হয়েছিল যা শুনলে মানুষের আত্মা কেঁপে ওঠে। সে ও তার ছেলেরা পাগল হয়ে গিয়েছিল। তারা উপত্যকায় পাগলের মতো ঘুরে বেড়াতে লাগল। মুসাফিররা জানায় যে তারা প্রায়ই উপত্যকার ধারে ৩ বুড়োকে দেখেছে। তারা পানিতে ভরা নদীর মাঝে দাঁড়িয়ে চিৎকার করে, পানি, এক ফোঁটা পানি। তারা পানি তোলার চেষ্টা করে, কিন্তু পানি তাদের হাত থেকে দূরে পালিয়ে যায়। তাদের ঠোঁট শুকনো চামড়ার মতো, আর চোখ পাথরের মতো। তারা বেঁচে থেকেই জাহান্নাম ভোগ করছে। আজও আরবের বয়স্করা তাদের সন্তানদের রহিমের এই গল্প শোনায়, এটা বোঝাতে যে যেই ব্যক্তি ধৈর্য ও নেকির পথ বেছে নেয় তার জন্য পাথর থেকেও ঝর্ণা ফেটে বেরোয়, আর যে লোভ ও জুলুম করেছে সে সমুদ্রের মাঝখানে থেকেও তৃষ্ণায় মারা যায়।